5 মিনিটেই নাস্তা তৈরি করার কথা ভাবছেন তো আমার রেসিপিটা ফলো করুন। পারফেক্ট একটি নাস্তা আপনি নিজেই তৈরি করতে পারবেন। ঘরে যদি এক টুকরা চিকেন এবং কয়েকটা আলু থাকে, ঝটপট এই নাস্তাটা তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আর শেয়ার করছি সহজ একটি নাস্তার রেসিপি। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলু এবং চিকেন খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু ঝটপট তৈরি করব এজন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো পাতিলে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে এক টুকরা চিকেন আর কয়েকটি আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেন এবং আলুটা। কম বেশি আমাদের সবার বাসায় প্রেসার কুকার আছে। তো প্রেসার কুকারে রান্না করার একটা সুবিধা যে ঝটপট সিদ্ধ হয়ে যায়। পানিও কিন্তু আমি পরিমাণে কম দিয়েছি, খেয়াল রাখবেন। আর প্রেসার কুকারে 2টি মাত্র সিটি দিয়ে নিব। এই জন্যই এই রেসিপিটাকে আমি বলেছি 5 মিনিটেই আপনি তৈরি করতে পারবেন। সত্যিই 5 মিনিটে তৈরি করা যাবে। তো এ পর্যায়ে কথা বলতে বলতে দেখুন আমাদের আলু এবং চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ঝটপট তৈরি করব, চিকেন এবং আলুটা অনেক গরম ছিল। তো আমি এখানে এই ভর্তা করার যে বাটনা বলে সেটা নিয়েছি। খুব ভালোভাবে কোনো রকম গরম হাতে না লাগিয়েই আমি এইগুলো ভর্তা করে নিতে পারছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো এইরকম গরমে এইগুলা ভর্তা করে নিতে পারেন। আপনাদেরকে টিপস দিই, এই ভর্তা করার জন্য আপনি যে কোনো প্লেটে আলু এবং চিকেন নিয়ে, যদি আপনার বাসায় স্টিলের গ্লাস থাকে ওইটার যে নিচের অংশ সেটা দিয়ে ঠাসি দিলে কিন্তু এরকম ভর্তা হয়ে যাবে। কিংবা যে কোনো ভারী কিছু দিয়েও কিন্তু আপনি এইভাবে ভর্তা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুত এইগুলো ভর্তা করে নিচ্ছি। কথা বলতে বলতেই কিন্তু আমাদের এই ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আমি কিভাবে এই ভর্তাটা করে নিলাম। তো এখন ভর্তার কাজটা শেষ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়া। এখানে আমি যে সকল মশলা দিচ্ছি সবগুলোই কিন্তু আমাদের বাসায় হাতের কাছেই থাকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বেরোবে। আমি চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ হাতে মেখে একটা বল শেপ দিচ্ছি। এখানে আপনারা যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করতে পারেন, গোল গোল, লম্বা লম্বা, চ্যাপ্টা যার যেরকম পছন্দ। তো আমি কিন্তু এখানে ঠিক যেভাবে আমরা গোলাপ জামুন মিষ্টি তৈরি করি ওই রকম শেপ দিয়েছি, একটু অন্যরকম দেখাবে এবং আকর্ষণীয় লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই যে গোল গোল করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টির শেপ অর্থাৎ গোল শেপ দিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি ভিডিওর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি আপনাদের কাছে যেন দেখতে খারাপ না লাগে। তো আমি এই যে অনেকগুলো বল তৈরি করে নিয়েছি। উপরের অংশটা কোট করে নেওয়ার জন্য আমি এখানে 1 পিস ডিম নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফেটে নিব। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঘেটে নিলাম। আর এই যে দেখুন আমি এখানে ব্রেড গাম নিয়েছি। এখানে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেমন টোস্ট বিস্কিটের গুঁড়া কিংবা পাউরুটির গুঁড়া। যে চিকেন এবং আলু আমি গোল শেপ করে নিয়েছি ওইটা ডিমে চুবিয়ে ব্রেড গ্রামে ঠিক গড়িয়ে নিব। তো এই অবস্থায় কিন্তু আপনি তেলে ভেজে নিতে পারেন কিংবা এই অবস্থায় যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে 1 মাসের মতো সংগ্রহ করতে পারেন। ঝটপট যে কোনো মেহমান আসলে বের করে ভেজে দিতে পারেন। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবগুলো নাস্তা আমি ঠিক এইভাবে রেডি করে নিব। দেখুন আমি কাজটি কিভাবে করছি। এটা কিন্তু খুবই সহজ কাজ আর আপনাদের কাছে কিন্তু সহজই লাগবে আমি আশা করছি। আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং মজাদার রেসিপি শেয়ার করার। তো দেখুন কথা বলতে বলতে আমি অনেকগুলো নাস্তা রেডি করে নিয়েছি। তো চলুন এখন ভাজাভাজি করা যাক। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। একটু বেশি নিতে হবে যেহেতু এইগুলা ডুবো তেলে ভাজলে অনেক বেশি মজা লাগে। একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব তেলেতে।
এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু আমি এটা ভেজে নিব না, কারণ ব্রেড ক্রাম আছে, এটা কিন্তু দ্রুত মানে মুচমুচে হয়। তো আমি একটু সময় নিয়েই ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভিডিওর স্পিড আমি বাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই না। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার দিবেন, আর অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরিতে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই পটেটো চিকেন বলটা কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি কিন্তু এটার নাম এইটাই দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু এই রেসিপিটা নিজে থেকে বের করেছি। আমার কাছে মনে হয়েছে এইরকম করে যদি নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দেয়া যায়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর যারা খাবে তারা তো বুঝতেই পারবে না এটা কিভাবে আপনি তৈরি করেছেন। পটেটো চিকেন বলের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। আর জাল করব না বা আর ভেজে নিব না, এখন হচ্ছে পরিবেশন করার পালা। তো চলুন এখন পরিবেশন করে দেখাই কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবে। লোভনীয় এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পটেটো চিকেন বলটা কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।